আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি এর আগেও দুটো ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের কলেজ কর্তৃপক্ষের কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্যারের নির্দেশনায় আমরা তোমাদের নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি। আশা করছি তোমরা নিয়মিত এই ভিডিও টিউটোরিয়ালগুলো এবং অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবে। চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমি তোমাদের সাথে এর আগে দুটো ক্লাসে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার রীতিনীতিগুলো দেখেছি। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক যে কাজ, বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক, এই কাজগুলোর যে নিয়ম, সে নিয়মের উপর ভিত্তি করে আমরা 9টি মৌলিক উপপাদ্য দেখেছি। এর পাশাপাশি আমরা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য এবং গত ক্লাসে আমরা ডি মর্গানের উপপাদ্যগুলো আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে ডি মর্গানের উপপাদ্যগুলো কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখেছিলাম। আমরা বলেছিলাম ডি মর্গানের উপপাদ্য প্রমাণের জন্য আমরা সত্যক সারণী ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মনে আছে সত্যক সারণী কি। আমি আরেকবার তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি। সত্যক সারণী হলো সেই সারণী যে সারণীতে বুলিয়ান উপপাদ্যে ব্যবহৃত চলকগুলোর সম্ভাব্য মান বসিয়ে উপপাদ্যের সত্যতা যাচাই করা হয় অথবা উপপাদ্যটি প্রমাণ করা হয়, সেই সারণীকেই আমরা সত্যক সারণী বলে থাকি। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত আরও যে কয়েকটি উপপাদ্য আছে, যেগুলোকে আমরা সহায়ক উপপাদ্য বলি, সেই উপপাদ্যগুলো দেখব এবং এই উপপাদ্যগুলো দেখার পরে গত দুই ক্লাসে আমরা যে বুলিয়ান উপপাদ্যগুলো এবং অন্যান্য যে উপপাদ্যগুলো আলোচনা করেছিলাম, সেগুলো প্রয়োগ করে বুলিয়ান ফাংশন সরলীকরণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখি আজকে কিছু সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যে আমরা দেখতে পাব a or ab ইকুয়াল a। আমরা আরও দেখতে পাব a and a or b ইকুয়াল a। আমরা আরও দেখতে পাব a or a naught and b ইকুয়াল a or b। আমরা আরও দেখতে পাব a and within bracket a naught or b equal a and b। শিক্ষার্থীরা, চলো আমরা এই উপপাদ্যগুলোর প্রমাণ একটু দেখে নিই। আমাদের প্রথম উপপাদ্যের আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে a or b। আমরা এখান থেকে যদি
এ কমন নিই তাহলে থাকবে আমাদের 1 অর বি উইদিন ব্র্যাকেট, এবং 1 অর বিটা সমান আমরা লিখতে পারি 1। কেন? আমরা মৌলিক উপপাদ্যে দেখেছিলাম 1 অর এ, অথবা আমরা বলেছিলাম এ অর 1, এই দুটো ক্ষেত্রেই ফলাফল হবে 1। অর্থাৎ বলেছিলাম একটা রাশির সাথে ধ্রুবমান 1 যদি যোগ বা অরের সম্পর্কে থাকে তাহলে তার ফলাফল হবে 1। তাহলে সেই অনুযায়ী আমরা 1 অর বি সমান লিখতে পারি 1। আবার এ অ্যান্ড 1 এটা সমান আমরা লিখতে পারি এ। আমরা গুণের নিয়ম অনুযায়ী দেখেছিলাম যে একটি চলকের সঙ্গে ধ্রুবমান 1 বা একটি রাশির সাথে ধ্রুবমান 1 যদি অ্যান্ডের সম্পর্কে থাকে তাহলে তার ফলাফল হবে ওই রাশি বা ওই চলকের সমান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডকে সরল করে কি পেলাম? এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সহায়ক উপপাদ্যের প্রথমটি প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা 2 নম্বর উপপাদ্যটা প্রমাণ করে ফেলি। আমাদের সহায়ক যে 2 নম্বর উপপাদ্যটা আছে তার লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ অ্যান্ড এ অর বি উইদিন ব্র্যাকেট। আমরা কি করতে পারি? আমরা যদি এটাকে গুণ করে ফেলি, এ অ্যান্ড বি এই হচ্ছে, তারপর আমাদের এ অ্যান্ড এ আমাদের গুণের নিয়ম অনুযায়ী একই জাতীয় 2 বা ততোধিক চলক বা রাশিমালা যদি গুণের সম্পর্কে মানে অ্যান্ড অপারেশনে থাকে তার ফলাফল হবে তাদের একটি সমান। সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি, কি বলেছিলাম? আমাদের গুণের সম্পর্কে গুণের নিয়ম অনুযায়ী একই জাতীয় 2 বা ততোধিক চলক বা রাশি গুণের সম্পর্কে থাকলে তার ফলাফল হবে তাদের একটি চলক বা সেই একটি রাশির সমান। তাহলে এখানে আমরা একইভাবে এখন আগের সূত্রটার মতোই আমরা প্রমাণ করে ফেলতে পারি। আমরা 2 নম্বর সূত্র প্রমাণ করে ফেললাম। আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে সরল করে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উপপাদ্যটাও ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে এবার দেখে নিই 3 নম্বর উপপাদ্যটা প্রমাণ আমরা একটু দেখে নিই। 3 নম্বর উপপাদ্যে আমরা কি দেখতে পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে এ অর এ নট অ্যান্ড বি। এখানে আমরা কি করতে পারি? তোমাদের নিশ্চয়ই বিভাজন উপপাদ্যটা মনে আছে। আমরা বিভাজন উপপাদ্যে লিখেছিলাম এ অর বি অ্যান্ড সি ইকুয়াল এ অর বি অ্যান্ড এ অর সি। এই উপপাদ্যটাই প্রয়োগ করে আমরা 3 নম্বর যে সহায়ক উপপাদ্যের লেফট হ্যান্ড সাইড আছে সেটাকে আমরা একটু ভাঙব। তাহলে আমরা এইটাকে ভাঙতে পারি কি? এ অর এ নট বি কে লিখতে পারি এ অর এ নট অ্যান্ড এ অর বি। এরপরে দেখো এ অর এ নট একটি রাশির সাথে সেই রাশির পূরকের অর অপারেশন। আমরা যোগের নিয়ম অনুযায়ী দেখেছিলাম একটি চলকের সাথে ওই চলকের পূরক অর অপারেশনে থাকলে তার ফলাফল হয় 1। তাহলে আমরা এ অর এ নট সমান লিখতে পারি 1, আর আমাদের এখানে থেকে গেল কি? এ অর বি। এ অর বি এই রাশিমালার সাথে ধ্রুবমান 1 অ্যান্ডের সম্পর্কে আছে, এটার ফলাফল হবে কি? এ অর বি। তাহলে প্রথমে দ্বিতীয় লাইনটা আমরা কোন সূত্র অনুযায়ী পেয়েছি? আমাদের মৌলিক উপপাদ্য যোগের নিয়ম অনুযায়ী এ অর এ নট ইকুয়াল 1। চলকের সঙ্গে চলকের পূরক পরস্পর বিপরীত যোগের সম্পর্কে থাকলে ফলাফল হবে 1। আর এখানে কি? একটা রাশির সাথে ধ্রুবমান 1 অ্যান্ডের সম্পর্ক। এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করেছি? মৌলিক উপপাদ্য
এ অ্যান্ড ওয়ান ইকুয়াল এ, এই সূত্র প্রয়োগ করে আমরা পরের লাইনটা লিখেছি। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে 3 নম্বর সহায়ক উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি আগের প্রমাণ করা মৌলিক উপপাদ্যগুলো বুঝে থাকো তাহলে এই উপপাদ্যগুলোর প্রমাণও নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই আমাদের 4 নম্বর মৌলিক উপপাদ্যটা প্রমাণে। আমাদের 4 নম্বর মৌলিক উপপাদ্যের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এ অ্যান্ড উইদিন ব্র্যাকেট এ অর বি। তাহলে আমরা এখানে কি করতে পারি, গুণ করে ফেলতে পারি এ অ্যান্ড এ নট অর এ অ্যান্ড বি। এ অ্যান্ড এ নট ইকুয়াল 0 আমরা মৌলিক উপপাদ্যে রেখেছিলাম পরস্পর বিপরীত, চলকের সঙ্গে চলকের পূরক বা রাশিমালার সাথে রাশিমালার পূরক অ্যান্ড অপারেশনে থাকলে, গুণের সম্পর্কে থাকলে ফলাফল হবে 0। সেই অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে এটা কোন সূত্র অনুযায়ী? আমাদের মৌলিক উপপাদ্য ছিল একটা চলকের সঙ্গে চলকের পূরক যদি অ্যান্ড অপারেশন থাকে ফলাফল 0, সেই অনুযায়ী লিখেছি। আর এখন 0 একটা ধ্রুবমান হয়ে গেল এখানে, এই 0-এর সাথে একটা রাশিমালা অর অপারেশন, এটার ফলাফল হবে আমাদের সেই রাশিমালার সমান। আমাদের মৌলিক উপপাদ্যে ছিল যে একটা চলক বা রাশির সাথে ধ্রুবমান 0 অর অপারেশন থাকলে ফলাফল হবে সেই চলক বা সেই রাশিমালার সমান। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে 4 নম্বর সহায়ক উপপাদ্যটাও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করে প্রমাণ করে ফেললাম যে এই 4টা মৌলিক উপপাদ্য আমরা প্রমাণ করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছ যে বুলিয়ান উপপাদ্যের এই উপপাদ্যগুলো একটা বিশেষ রীতিনীতি অবলম্বন করে চলে? সেটি কি তোমরা কি জানো? দ্বৈত নীতি কি? ডুয়াল প্রিন্সিপাল, দ্বৈত নীতি, এই বিষয়টা কি? বুলিয়ান অ্যালজেব্রায় কয়টি অপারেশন আছে? 3টি অপারেশন, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। আর কি ব্যবহার করি? বুলিয়ান চলকের পাশাপাশি বুলিয়ান ধ্রুবক আমরা ব্যবহার করি। তো বুলিয়ান অ্যালজেব্রায় যে 3টি অপারেশন আছে তার মধ্যে অর এবং অ্যান্ড, এই 2টি অপারেশনকে পরস্পর যদি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ কতগুলো রাশির মধ্যে এই রকম সম্পর্ক থাকলে সেখানে অর থাকলে অরকে অ্যান্ড, অ্যান্ড থাকলে অ্যান্ডকে অর, এই কাজটা যদি করি, পরস্পর ইন্টারচেঞ্জ করি এবং ধ্রুবমান 0কে 1 আর 1 থাকলে 1কে 0-এ, এই পরিবর্তনগুলো করলে আমরা একটা বৈধ উপপাদ্য থেকে আরেকটা বৈধ উপপাদ্য পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি। আমরা যেমন একটা মৌলিক উপপাদ্য নিই, আমরা জানি এ অর 1 ইকুয়াল কি 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটা রাশি বা চলকের সাথে ধ্রুবমান 1 অর অপারেশন করলে তার ফলাফল হবে 1। তাহলে এখানে ধ্রুবমান 1-এর সাথে একটা চলক বা রাশি অর অপারেশনে আছে। আমি বলেছিলাম কি পরিবর্তন করব? যদি অর থাকে তাহলে সেই রাশির মধ্যে অ্যান্ড করব, এবং যদি ধ্রুবমান 0 থাকে তাহলে 1 করব, 1 থাকলে 0 করব। তাহলে এখানে অর আছে, অরের জায়গায় অ্যান্ড করলাম, 1 আছে, 1-এর জায়গায় 0 লিখলাম, আর এখানে কি হবে 1-এর জায়গায় 0। তোমরা নিশ্চয়ই জানো গুণের নিয়ম অনুযায়ী আমরা দেখেছি একটা রাশি বা চলকের সাথে ধ্রুবমান 0 যদি অ্যান্ড অপারেশন, দ্যাট মিনস গুণের সম্পর্কে থাকে, তার ফলাফল হয় 0। তাহলে আমাদের যোগের নিয়ম অনুযায়ী বা অর অপারেশন অনুযায়ী এই মৌলিক উপপাদ্যকে যদি আমরা এই দুটো পরিবর্তন করি, অর্থাৎ অর
কে অ্যান্ড কে অর এবং 0কে 1 1কে 0, এই দুটো পরিবর্তনের ফলে আমরা আরেকটা বৈধ উপপাদ্য পেয়ে গেলাম। আমরা আরেকটা দেখি। একটু আগে যে আমরা সহায়ক উপপাদ্যগুলো করেছি সেখানে একটু খেয়াল করো। আমরা যদি 3 নম্বর সহায়ক উপপাদ্যটা দেখি, এ অর এ নট অ্যান্ড বি ইকুয়াল এ অর বি, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এ অর, তাহলে সেখানে দিয়ে দিলাম অ্যান্ড, আর এ নট অ্যান্ড বি এই দুটো রাশির মধ্যে কিসের সম্পর্ক আছে, অ্যান্ডের সম্পর্ক। এখানে তাহলে আমরা কি করে ফেলব, অরের সম্পর্ক করে ফেলব। তাহলে আমাদের 3 নম্বর যে সহায়ক উপপাদ্যটা ছিল তার লেফট হ্যান্ড সাইডে আমরা অর অপারেশনকে অ্যান্ড অপারেশন এবং অ্যান্ড অপারেশনকে অর অপারেশনে পরিবর্তন করলাম, এবং আমরা রাইট হ্যান্ড সাইডে কী করব, একই কাজ করব। এখানে অর আছে, এটাকে আমরা অ্যান্ড অপারেশনে পরিবর্তন করে লিখলাম। তাহলে আমাদের 3 নম্বর যে সহায়ক উপপাদ্যটা ছিল সেখানে যদি আমরা অরকে অ্যান্ডকে অর এই পরিবর্তন করে ফেলি তাহলে আমরা 4 নম্বর সহায়ক উপপাদ্যটা পেয়ে যাচ্ছি। আমরা এই পর্যন্ত যতগুলো বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত অন্যান্য উপপাদ্যগুলো ব্যবহার করেছি, শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করে থাকো, এই পরিবর্তনগুলো করলেই আমরা একটা থেকে আরেকটা বৈধ উপপাদ্য পেয়ে যাব। আর এই বুলিয়ান উপপাদ্যের বা বুলিয়ান অ্যালজেব্রায় এই রীতিনীতিটাকেই বলা হয় দ্বৈত নীতি বা ডুয়াল প্রিন্সিপাল। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত যে উপপাদ্যগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেখলাম, সেগুলোর প্রমাণ দেখলাম। চলো আজকে আমরা কিছু বুলিয়ান ফাংশন সরল করি। বুলিয়ান ফাংশন আমরা কেন সরল করব? আমরা বলেছিলাম বুলিয়ান ফাংশনটা মূলত কেন করি আমরা, যে বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত লজিক যে অপারেশনগুলো আছে, যৌক্তিক যে কাজগুলো আছে, সেগুলোকে আমরা এই বুলিয়ান ফাংশনের সাহায্যে প্রকাশ করে থাকি। তাহলে এই যৌক্তিক কাজগুলোকে সহজে করার জন্য, সংক্ষিপ্তভাবে করার জন্যই আমরা মূলত বুলিয়ান ফাংশনটাকে সরল করে থাকি। এতে আমাদের কী লাভ? বুলিয়ান অপারেশনে আমরা কি পাবো? তাহলে আমরা অনেকগুলো কাজকে বা অনেকগুলো অপারেশনকে সংক্ষিপ্তভাবে করে ফেলতে পারবো। এবং কি হবে, আমরা যদি বুলিয়ান ফাংশন সরল করতে জানি তাহলে আমাদের বিভিন্ন লজিক্যাল কাজগুলো সহজে লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন কিভাবে করা যায় সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা শিক্ষার্থীরা জানলাম যে কেন আমরা বুলিয়ান ফাংশন সরল করি। আমরা মূলত অনেকগুলো কাজ বা একটা বড় কাজকে ছোট পরিসরে করার জন্য আমরা বুলিয়ান ফাংশন সরল করি, এবং যার মাধ্যমে আমরা ছোট পরিসরে একটা ডিভাইস বা বর্তনী আমরা তৈরি করতে সক্ষম হই। তাহলে আমরা একটু জেনে নিই বুলিয়ান ফাংশনগুলো কিভাবে সরল করতে হয় বা বুলিয়ান ফাংশন সরলীকরণের নিয়মগুলো। বুলিয়ান অ্যালজেব্রায় বা বুলিয়ান ফাংশনে আমরা কি কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো চলক বা রাশিগুলোর মধ্যে নটের সম্পর্ক, অরের সম্পর্ক, অ্যান্ডের সম্পর্ক। এই সম্পর্কগুলোর মধ্যে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে সেটা একটু জেনে নিই। আমরা চলক বা রাশিগুলোর মধ্যে যদি নট অপারেশন থাকে, হোল নট থাকে, একাধিক চলক বা রাশির উপর নট মানে হোল নট যদি থাকে, তাহলে প্রথমত আমাদের সেই হোল নট বা সেই পূরকের কাজটা আগে করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের অ্যান্ড মানে গুণের কাজগুলো করতে হবে, এবং সর্বশেষে অর তথা যোগের কাজগুলো করতে হবে।
তাহলে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, একাধিক চলক বা রাশিমালার উপর যদি নট অপারেশন থাকে, আগে নট অপারেশনের কাজ করব, নট অপারেশন কাজ করার পরে আমরা এন্ড অপারেশনের কাজ করব এবং সর্বশেষে আমরা অর অপারেশনের কাজ করব। তো চলো আমরা তাহলে কয়েকটি বুলিয়ান ফাংশন সরল করে ফেলি। আমরা একটা ফাংশন লিখি। আমরা লিখতে পারি a or b or c not whole not or b and c। এটি একটা বুলিয়ান ফাংশন। এই ফাংশনটাকে আমরা সরল করব। তাহলে আমরা নিয়মে কি বলেছিলাম, কতগুলো রাশি বা চলকের উপর যদি হোল নট বা পূরক থাকে তাহলে আগে সেই কাজটা করতাম। তাহলে আমাদের এখানে এ, বি এবং সি নট, এই তিনটা রাশির উপর একটা হোল নট বা পূরক আছে। এই কাজটা আমরা আগে করব। এই কাজটা করার জন্য আমরা পূরকের কোন সূত্র অনুযায়ী আমরা ভাঙব, কোন উপপাদ্য অনুযায়ী? তোমাদের নিশ্চয়ই ডি মর্গানের উপপাদ্যগুলো মনে আছে। আমরা বলেছিলাম একাধিক চলক বা রাশির যোগের সম্পর্কের উপর যদি হোল নট থাকে তাহলে সেটা সমান কি হবে, তাদের ইন্ডিভিজুয়াল নটের গুণের সম্পর্ক। সেই অনুযায়ী আমরা এটা লিখে ফেলি। আমরা এটাকে ভাঙলে পাবো কি, এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি ডাবল নট। সি ডাবল নট কেন? আমাদের এখানে সি নট আগেই ছিল, এখন উপরে হোল নটটা ভেঙে তার উপর একটা নট চলে আসাতে আমরা এখানে পেলাম সি ডাবল নট। এরপরে অংশ আমরা লিখে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এরপরে দেখি কি করা যায়। তোমরা দেখো এখানে সি ডাবল নট, আমরা এখানে কোনটা বলতে পারি, আমরা এখানে কোন সূত্র অনুযায়ী ভেঙেছি, এ অর বি অর সি হোল নট ইকুয়াল এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। এই ডি মর্গানের সূত্রটা প্রয়োগ করেছি। আমরা এখানে কি করতে পারি, সি ডাবল নট, এটা মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা ভাঙতে পারি এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি অর বি অ্যান্ড সি। এখানে আমরা কিভাবে সি লিখলাম, আমরা মৌলিক উপপাদ্য দেখেছিলাম এ ডাবল নট ইকুয়াল এ। কোনো চলক বা রাশিমালাকে দুইবার নট অপারেশন করলে তাহলে তার মান অপরিবর্তিত থাকে। এখন আমরা কি করতে পারি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটো থেকে যদি সি কমন নিই, আমরা এখানে কি পাচ্ছি, এ নট অ্যান্ড বি নট অর বি। এবার এটাকে আমরা বিনিময় উপপাদ্য দিয়ে একটি সাজিয়ে লিখি, বি অর বি নট অ্যান্ড এ নট। কেন লিখলাম একটু পরে আমরা দেখতে পাবো। আমরা এখানে বি অর বি নট অ্যান্ড এ নট, এটা সমান কি লিখতে পারি, বি অর এ নট। কেন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এটা আমরা কোন উপপাদ্য, কোন সূত্র প্রয়োগ করেছি? তোমাদের নিশ্চয়ই একটু আগে যে আমরা সহায়ক উপপাদ্য করেছি সেটা মনে আছে, এ অর এ নট অ্যান্ড বি ইকুয়াল এ অর বি। এই সহায়ক উপপাদ্য প্রয়োগ করে আমরা বি অর বি নট অ্যান্ড এ নট ইকুয়াল লিখতে পারি বি অর এ নট। এরপরে খুব সহজ কাজ, আমরা সিম্পলি অ্যান্ড অপারেশন করে ফেলব, বি অ্যান্ড সি, এ নট অ্যান্ড সি। আমাদের এই ফাংশনটা সরল করলে আমরা এই অংশটাই পাবো এবং এটাই হবে আমাদের উত্তর, বি সি, বি অ্যান্ড সি অর এ নট অ্যান্ড সি। তাহলে আমরা একটি ফাংশন লিখে এই ফাংশনটা সরল করলাম। এখানে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করেছি, মৌলিক উপপাদ্য প্রয়োগ করেছি, সহায়ক উপপাদ্য প্রয়োগ করেছি। চলো এবার দেখা যাক আরেকটি ফাংশন আমরা সরল করার চেষ্টা করি। আমরা আরেকটা ফাংশন যদি দেখি, ফাংশন এ অর বি অর হোল নট
or C or B whole not and B। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কি লিখেছি? A or B whole not এই অংশের সাথে C or B whole not আবার এই পুরো অংশের সাথে B and অপারেশনে আছে। আমরা কি বলেছিলাম আগে? পূরকের কাজ বা নট অপারেশনের কাজ করব। তাহলে আমরা করে ফেলি নট অপারেশনের কাজ উইদিন ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে। তাহলে আমরা কি করব? A not and B not or এখানে কি হবে? C not and B not and B। এবার আমরা কি করতে পারি? আমাদের এই দুই জায়গা থেকে আমরা কি করতে পারি? B not কমন নিতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াবে এখানে? B not কমন নিলাম, তাহলে আমাদের এখানে দাঁড়াবে A not or C not and B। তাহলে আমরা এখন কি করতে পারি? এই B not এবং বাইরের আমাদের B and এর সম্পর্ক, তাহলে আমরা বিনিময় উপপাদ্য অনুযায়ী সাজিয়ে লিখতে পারি A not or C not। তাহলে আমরা এখানে কি পেলাম? B and B not সমান 0 এবং A not or C not আর 0, যেহেতু আমাদের গুণের সম্পর্কে অ্যান্ডের সম্পর্কে আছে, এটার ফলাফল হবে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি পেলাম একটু ভালোভাবে খেয়াল করি। A or B whole not or C or B whole not যদি এভাবে থাকে তাহলে আমরা এর ফলাফল পাবো 0। লজিক ফাংশন সরলীকরণ করেছি আমরা দ্বিতীয় আরেকটা। আমরা আরও একটি লজিক ফাংশন একটু দেখে নিই। A or C not within bracket or B not or D within bracket এবং এই পুরো রাশির উপর একটা হোল নট। তাহলে আমরা এটাকে সরল করে ফেলি একটু। 3 নম্বর এটা ফাংশন আমরা সরল করছি। আমরা বলেছিলাম আগে হোল নট ভাঙবো। এই হোল নট দুটো অংশ ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে। A or C not এটা একটা রাশিমালা এবং B not or D এটা একটা রাশিমালা। এই দুটোর মধ্যে অরের সম্পর্ক, তার উপর হোল নট। তাহলে ভাঙলে কি হবে? A or C not এই রাশিমালার উপরে হোল নট, তারপর অ্যান্ডের সম্পর্ক B not or D হোল নট। এবার আবার এই অংশের উপর যে হোল নট আসলো সেটাকে আমরা ভাঙবো A not and C double not and B double not and D not। তাহলে এটাকে সরল করলে আমরা কি পাচ্ছি? A not and C and B and D not। কেন? আমরা বলেছিলাম চলক বা রাশিমালার উপর ডাবল নট থাকলে সেটার মান হবে সেই চলক বা রাশিমালার সমান। আমরা এখন বিনিময় উপপাদ্য অনুযায়ী এটাকে সাজিয়ে লিখে ফেলতে পারি A not and B and C and D not। এই ফাংশনটা সরল করলে আমরা এই রাশিটা, এই ফলাফলটাই পাব। তাহলে আমরা আরেকটি ফাংশন সরল করে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে বারবারই বলছি, তোমরা যদি বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত উপপাদ্যগুলো এবং অন্যান্য উপপাদ্যগুলো ভালোভাবে আত্মস্থ করে নাও, বুঝে নাও, তাহলে তোমরা খুব সহজেই উপপাদ্যগুলো বা ফাংশনগুলো কি করতে পারবে? সহজেই সরল করতে পারবে। আমরা আজকে আরেকটা ফাংশন সরল করে দেখব এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা সেগুলো করে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমি সেই ফাংশনগুলোর সরলীকরণের পর যে ফলাফল আসবে ফলাফলগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমরা সেগুলো মিলিয়ে নেবে। এবং তোমাদের কোথাও সমস্যা হলে আমাকে
মেসেজ করে জানাবে, কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবারও সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমরা আজকের জন্য সর্বশেষ যে ফাংশনটা একটু সরল করি, a or b or c or a and b and c or a naught and a and b naught and c or a b and c naught, এই ফাংশনটা কিভাবে আমরা সরল করব। শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি? আমরা এই প্রথম দুটো রাশিমালা থেকে কি কমন নিতে পারি? a c যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? b or b naught এটা থাকবে, আর আমাদের এখানে a b c naught থেকে গেল। এবার b or b naught চলকের সাথে চলকের পূরক বা রাশির সাথে রাশির পূরক যদি অর অপরের থাকে ফলাফল কি হয়? আমরা বলেছিলাম পরস্পর বিপরীত, অর অপরের সাথে থাকুক আর এন্ড অপরের সাথে থাকুক, ফলাফল হবে 1। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপরে এখানে কি পাবো? ধ্রুবমান 1-এর সাথে একটা রাশি এন্ড অপারেশনে আছে, ফলাফল হবে ওই রাশির সমান, আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি? এই দুটো থেকে যদি a কমন নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? c or, আর এখানে b c naught, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, বিনিময় করে লিখি c naught b, তাহলে আমরা যে সহায়ক উপপাদ্যটা ছিল a or a naught b, এটা সমান একটা অংশ পেয়ে যাব। এটা সমান কি তোমাদের মনে আছে শিক্ষার্থীরা? আমরা দেখেছিলাম a or a naught b equal a or b। এটা আমরা এই অংশে প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে কি হবে? a and c or c naught b সমান কি হবে তাহলে? c or b। এটাকে এবার আমরা যদি অ্যান্ড অপারেশন করে ফেলি, a and c or a and b, এই ফাংশনটা সরল করলে আমাদের এইটাই হবে সর্বশেষ অংশ, সংক্ষিপ্ত অংশ, সরলীকৃত অংশ। তাহলে আমাদের এই ফাংশন সরলীকরণের ফলাফল হবে কি? ac or a and b। তাহলে আজকে আমরা বুলিয়ান উপপাদ্যে ব্যবহৃত যে সহায়ক উপপাদ্যগুলো দেখলাম, সেগুলোর প্রমাণ দেখলাম, এবং আমরা বুলিয়ান অ্যালজেব্রায় বিভিন্ন উপপাদ্যগুলো ব্যবহার করে লজিক ফাংশন কীভাবে সরল করতে হয় সেগুলো দেখলাম। আশা করি তোমরা এগুলো দেখেছো, এবং আমি তোমাদেরকে কিছু বুলিয়ান ফাংশন দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সরল করবে, বাসায় চর্চা করবে, ইনশাল্লাহ তোমরা সফল হবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।